আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি রহস্যময় টিভির আন্তর্জাতিক সংবাদে। তো চলুন বেশি দেরি না করে সংবাদটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক বাংলা সংবাদে। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদের শিরোনাম। পরমাণু চুক্তি হলে তা হবে আমাদের শর্তে, ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইরানের দেওয়া যুদ্ধ শেষের প্রস্তাব মানতে পারছেন না ট্রাম্প। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এরপর থাকছে ইসরায়েলি বাহিনীর উপর দফায় দফায় ড্রোন ও রকেট হামলা। সর্বশেষ জানিয়ে দেব, সবগুলো কার্ড আমার কাছে, ইরানকে উদ্দেশ্য করে ট্রাম্পের বার্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পরমাণু চুক্তি হলে তা হবে আমাদের শর্তে, ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও কঠোর অবস্থান ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তেহরানের সঙ্গে নতুন কোনো চুক্তি হলে তা অবশ্যই ওয়াশিংটনের স্বার্থ রক্ষা করে হতে হবে এবং এক্ষেত্রে ইরানকেই বড় ধরনের ছাড় দিতে হবে। শাফাক নিউজের প্রতিবেদন অনুযায়ী ফ্লোরিডার এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ট্রাম্প জানান, ইরানের বিভিন্ন পক্ষ থেকে চুক্তির প্রস্তাব আসছে, তবে কার সঙ্গে আলোচনা করা সবচেয়ে কার্যকর হবে যুক্তরাষ্ট্র এখন তা যাচাই করে দেখছে। তিনি দৃঢ় বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। ট্রাম্পের দাবি, ইরানের বর্তমান নেতৃত্বে বড় ধরনের ফাটল ও বিভক্তি রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের অভিযানে দেশটির শীর্ষ পর্যায়ের অনেক নেতা ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন। যদিও এসব দাবির সপক্ষে তিনি বিস্তারিত কোনো প্রমাণ উপস্থাপন করেননি। উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানের মাধ্যমে পাঠানো ইরানের সংশোধিত একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এমন অনমনীয় মনোভাব ইঙ্গিত দিচ্ছে যে ভবিষ্যতে কোনো সমঝোতা হলেও ইরানকে অত্যন্ত কঠিন শর্তের মুখোমুখি হতে হবে। এর আগে দুই দেশের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি হলেও স্থায়ী কোনো সমাধান এখনও আসেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া যুদ্ধ শেষের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি এটিকে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন। রবিবার ইসরায়েলি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, প্রস্তাবটি পর্যালোচনা করে তিনি সন্তুষ্ট নন। তবে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ এখনও চলছে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া তারা পর্যালোচনা করছে এবং শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক জবাব দেওয়া হবে। ইরান এর আগে মধ্যস্থতাকারীদের মাধ্যমে 14 দফার একটি প্রস্তাব দেয়। এতে 30 দিনের মধ্যে যুদ্ধ শেষ করা, মার্কিন নিষেধাজ্ঞা তুলে দেওয়া, জব্দ সম্পদ ফেরত দেওয়া, ভবিষ্যতে হামলা না করার নিশ্চয়তা এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবি করা হয়েছে। এছাড়া পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরে করার প্রস্তাবও রাখা হয়েছে। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননের আল বায়াত শহরে ইসরায়েলি সেনাবাহিনীর যানবাহন ও সৈন্যদের লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও রকেট হামলা চালিয়েছে। রবিবার সকালে এসব হামলা ঘটে এবং ইসরায়েলি বাহিনী কয়েকটি কামিকাজি ড্রোন হামলার শিকার হয়। টেলিগ্রামে দেওয়া বার্তায় গোষ্ঠীটি জানায়, তারা মারজাইউন জেলার আল কান্তারা শহরেও ইসরায়েলি বাহিনী ও সৈন্যদের লক্ষ্য করে কয়েকটি রকেট হামলা চালিয়েছে। তারা আরও জানায়, লেবাননের জনগণের সুরক্ষায় এবং যুদ্ধবিরতি লঙ্ঘন ও দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে ইসরায়েলি বাহিনীর চালানো হামলার জবাবে এই পাল্টা হামলাগুলো চালানো হয়েছে। এদিকে লেবাননের মন্ত্রণালয় সর্বশেষ পরিসংখ্যানে জানিয়েছে, 2 মার্চ থেকে 3 মের মধ্যে লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় 2679 জন নিহত এবং 8229 জন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা হয়েছে। রবিবার 3 মে হোয়াইট হাউসের এক্স অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করা হয়। তাতে দেখা যায় কয়েকটি উনো কার্ড হাতে হাসি মুখে ট্রাম্প দাঁড়িয়ে রয়েছেন। ছবিতে লেখা রয়েছে, সবগুলো কার্ড আমার কাছে। এই ছবির বিষয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনা এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে বিরোধের মাঝে এটি ইরানের প্রতি একটি সুস্পষ্ট বার্তা। এর আগে ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপ করলে ট্রাম্প আবারও সামরিক হামলার হুমকি দেন। তিনি বলেন, ইরান যদি কোনো অসদাচরণ করে তাহলে যুক্তরাষ্ট্র পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেবে। ট্রাম্প জানিয়েছেন, ইরানের দেওয়া নতুন প্রস্তাব গ্রহণ হওয়ার সম্ভাবনা কম। তার দাবি, গত দশকের কর্মকাণ্ডের জন্য ইরান এখনও যথেষ্ট মূল্য দেয়নি। ইরানের পক্ষ থেকে 14 দফার একটি প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে 30 দিনের মধ্যে যুদ্ধ শেষ করার পরিকল্পনা তুলে ধরা হয়েছে। এতে অবরোধ তুলে দেওয়া, জব্দ সম্পদ ফেরত দেওয়া, ভবিষ্যতে হামলা না করার নিশ্চয়তা এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবি করা হয়েছে।
প্রত্যাশার চেয়ে বেশি তরুণ ভোটার 2024 সালের ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানানোয় রিপাবলিকানরা উচ্ছ্বসিত হয়েছিলেন। ট্রাম্পের বিশ্বের ইতিহাসের সেরা অর্থনীতি গড়ে তোলার মতো চটকরি প্রতিশ্রুতিতে এই তরুণদের অনেকেই প্রভাবিত হয়েছিলেন। তবে 18 থেকে 29 বছর বয়সীদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা যেভাবে কমছে তাতে রিপাবলিকানদের উদ্বিগ্ন হওয়া উচিত। ইউগভ দ্য ইকোনমিস্ট সাম্প্রতিক জরিপে অনুযায়ী 2025-এর জানুয়ারিতে এই বয়সীদের মধ্যে ট্রাম্পের জনসমর্থন যেখানে 48% ছিল, গত কয়েক মাসে তা কমে 25 থেকে 33% নেমে এসেছে। লাখ লাখ মার্কিন তরুণ ট্রাম্পের উপর থেকে মুখ ফিরিয়ে নেওয়াটা অবাক হওয়ার কিছু নয়, কারণ তিনি তার দেওয়া অনেক প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছেন। এসব প্রতিশ্রুতির মধ্যে প্রথম দিন থেকেই জিনিসপত্রের দাম কমানোর প্রতিশ্রুতি অন্যতম। তরুণদের কাছে মূল্যস্ফীতি সবচেয়ে বড় অর্থনৈতিক সমস্যা, যা অন্যান্য সব ইস্যুকে অনেক পিছনে ফেলে দিয়েছে। তারা খুব করে চেয়েছিলেন যে ট্রাম্প সাশ্রয়ী জীবনযাত্রার উপর মনোযোগ দেবেন, কিন্তু ট্রাম্প সাশ্রয়ী জীবনযাত্রার বিষয়টি বাদ দিয়ে অন্যান্য সব বিষয়ে বাড়তি মনোযোগ দিয়েছেন। ট্রাম্প এ কাজ না করে ব্যস্ত রয়েছেন হোয়াইট হাউসের তার $400 কোটি বিলাসবহুল বলরুম নির্মাণে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যার কারণে জ্বালানির দাম বেড়েছে ও শুল্ক যুদ্ধে যা সার্বিক মূল্যস্ফীতি বাড়িয়েছে। রিপাবলিকানদের জন্য দুঃসংবাদ হল 30 বছরের কম বয়সী 78 জন মার্কিন নাগরিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ট্রাম্পের ভূমিকায় অসন্তুষ্ট জানিয়েছেন। মার্কিন বেদনার একাধিক তরুণ ট্রাম্পের কাছ থেকে বড় কিছু প্রত্যাশা করেছিলেন, কারণ তারা জো বাইডেনের আমলে অর্থনৈতিক স্থবিরতায় বিরক্ত হয়েছিলেন। কিন্তু তার দ্বিতীয় মেয়াদের 15 মাস পার হওয়ার পর তারা হতাশা বোধ করছেন। বিশেষ করে অর্থনৈতিক অবনতি তাদের ভাবিয়ে তুলছে। মূল্যস্ফীতি বেড়েছে, কর্মসংস্থানের গতি কমেছে, আবাসন, স্বাস্থ্যসেবা ও উচ্চশিক্ষা সব ক্ষেত্রেই আগের চেয়ে ব্যয় বেড়েছে। উপরন্তু তরুণরা অভিযোগ করছেন যে তাদের বয়সীদের জন্য শ্রমবাজার এখন অত্যন্ত ভিন্ন। লুজাবেল ট্রাম্পকে সমর্থন করেছিলেন। ভোটারদের মনোভাব নিয়ে কাজ করা মার্কিন প্ল্যাটফর্ম বুলওয়ার্কের ফোকাস গ্রুপে তিনি বলেন, সবকিছু বেশ বিশৃঙ্খল, অনেক মানুষ চাকরি খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন, যা কিছু ঘটছে সেসব নিয়ে অনেক মানুষই এখন হতাশাগ্রস্ত। কেবল অর্থনৈতিক সমস্যাই নয়, ট্রাম্পের স্বৈরাচারী আচরণ এবং অন্তহীন বিশৃঙ্খলাও অনেক মার্কিন তরুণকে ক্রুদ্ধ করেছে। ইরানের বিরুদ্ধে অজনপ্রিয় যুদ্ধ, বড় শহরগুলোতে মুখোশধারী আইসিই সদস্য পাঠানো, নিজেকে যিশুর মতো উপস্থাপন করে ছবি পোস্ট করা, হোয়াইট হাউসের ইস্ট উইং ভেঙে ফেলা এবং পোপ লিও থেকে শুরু করে সুপ্রিম কোর্টের বিচারপতি ও বিভিন্ন দেশের নেতার অপমান করার বিষয়টি তারা ভালোভাবে নিচ্ছেন না। গত ডিসেম্বরে প্রকাশিত হার্ভার্ড ইউথ পোল অনুযায়ী 18 থেকে 29 বছর বয়সীদের মধ্যে মাত্র 13% মনে করেন যুক্তরাষ্ট্র সঠিক পথে এগোচ্ছে। অন্যদিকে 57% মতে দেশ ভুল পথে চলছে। মাত্র 30% তরুণ বিশ্বাস করেন যে তারা তাদের বাবা মায়ের চেয়ে ভালো অর্থনৈতিক অবস্থানে থাকতে পারবেন, যা গভীর হতাশার প্রতিফলন। বর্তমানে মূল্যস্ফীতির হার 3.3%, যা বাইডেন ক্ষমতা ছাড়ার সময়ের চেয়েও বেশি। এর জন্য অনেক মার্কিন তরুণ যে হতাশ তা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ ট্রাম্প প্রথম দিন থেকেই মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা এবং জিনিসপত্রের দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত এক বছরে কফির দাম 18.7%, গরুর মাংসের দাম 12.1% ও সবজির দাম 7.5% বেড়েছে। হাসপাতালের খরচ 6.4% এবং বিদ্যুতের দাম 4.6% বেড়েছে। আর ইরানে ট্রাম্প বোমা হামলা শুরুর পর থেকে জ্বালানির তেলের দাম 45%-এরও বেশি বেড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প তরুণ ভোটারদের আকৃষ্ট করার জন্য কলেজে পড়াশোনার খরচ সাশ্রয়ী করবে বলে আশ্বাস দিয়েছিলেন, কিন্তু তিনি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে টিউশন ফি বেড়েই চলেছে, বিশেষ করে বেসরকারি কলেজগুলোতে। একই সময়ে ট্রাম্প শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা ব্যাপক কাটছাঁটের চেষ্টা চালাচ্ছেন। এটা কার্যকর হলে মূলত নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। ট্রাম্প স্বাস্থ্যসেবার খরচ কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেই ব্যয়ও ক্রমাগত আকাশচুম্বে হচ্ছে। পরিস্থিতির আরও অবনতি ঘটাতে যাচ্ছে ট্রাম্পের প্রস্তাবিত বিগ বিউটিফুল বিল এবং ওবামা কেয়ারের নতুন ভর্তুকি বন্ধের সিদ্ধান্তের মধ্য দিয়ে। এখানে তিনি সফল হলে প্রায় 1 কোটি মার্কিন নাগরিক স্বাস্থ্য বীমা হারাবেন। আরও 2 কোটি মানুষের বীমার প্রিমিয়াম গড়ে দ্বিগুণের বেশি বেড়ে যাবে, যাদের একটা বড় অংশই 30 বছরের কম বয়সী তরুণ। ডোনাল্ড ট্রাম্প লাখ লাখ চাকরি সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিশেষ করে কারখানার সাধারণ শ্রমিকদের জন্য, কিন্তু তরুণ মার্কিনের একটা অংশ এখন চাকরি পাওয়া নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। অনেকের ক্ষেত্রে তা আতঙ্কের পর্যায়ে চলে গেছে। আমি এমন অনেক তরুণের বিষয়ে জানতে পেরেছি যারা 200টি চাকরির আবেদন করলেও ডাক পেয়েছেন মাত্র 2-3টি জায়গা থেকে। কখনো কখনো কারো কাছ থেকেই ডাক আসেনি। ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকে যুক্তরাষ্ট্রে প্রতি মাসে গড়ে 26,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। কর্মসংস্থান তৈরির এই হার জো বাইডেনের মেয়াদের শেষ বছরের তুলনায় 4 ভাগের 1 ভাগ। ট্রাম্প যে শুধু লাখ লাখ চাকরি সৃষ্টিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন সেটাই নয়, সাধারণ মার্কিন শ্রমিকদের জন্য আরও খারাপ খবর হল তিনি ক্ষমতায় নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে কারখানায় 82,000 চাকরি চলে গেছে। নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি লিখেছে, ডিগ্রিধারী তরুণদের জন্য চাকরি পাওয়া নিয়ে প্যান্ডেমিক
প্যান্ডেমিকের চরম পর্যায়ের পর থেকে এটাই সবচেয়ে কঠিন সময় যাচ্ছে। আমি এমন অনেক তরুণের বিষয়ে জানতে পেরেছি যারা 200টি চাকরির আবেদন করলেও ডাক পেয়েছেন মাত্র 2-3টি জায়গা থেকে, কখনো কখনো কারো কাছ থেকেই ডাক আসেনি। ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকে যুক্তরাষ্ট্রে প্রতি মাসে গড়ে 26,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। কর্মসংস্থান তৈরির এই হার জো বাইডেনের মেয়াদের শেষ বছরের তুলনায় 4/1 ট্রাম্প যে শুধু লাখ লাখ চাকরি সৃষ্টিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন সেটাই নয়, সাধারণ মার্কিন শ্রমিকদের জন্য আরও খারাপ খবর হল তিনি ক্ষমতায় নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে কারখানায় 82,000 চাকরি চলে গেছে। নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি লিখেছে, ডিগ্রিধারী তরুণদের জন্য চাকরি পাওয়া নিয়ে প্যান্ডেমিকের চরম পর্যায়ের পর থেকে এটাই সবচেয়ে কঠিন সময় যাচ্ছে। আমি এমন অনেক তরুণের বিষয়ে জানতে পেরেছি যারা 200টি চাকরির আবেদন করলেও ডাক পেয়েছেন মাত্র 2-3টি জায়গা থেকে, কখনো কখনো কারো কাছ থেকেই ডাক আসেনি। ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকে যুক্তরাষ্ট্রে প্রতি মাসে গড়ে 26,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। কর্মসংস্থান তৈরির এই হার জো বাইডেনের মেয়াদের শেষ বছরের তুলনায় 4/1 ট্রাম্প যে শুধু লাখ লাখ চাকরি সৃষ্টিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন সেটাই নয়, সাধারণ মার্কিন শ্রমিকদের জন্য আরও খারাপ খবর হল তিনি ক্ষমতায় নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে কারখানায় 82,000 চাকরি চলে গেছে। নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি লিখেছে, ডিগ্রিধারী তরুণদের জন্য চাকরি পাওয়া নিয়ে প্যান্ডেমিকের চরম পর্যায়ের পর থেকে এটাই সবচেয়ে কঠিন সময় যাচ্ছে। আমি এমন অনেক তরুণের বিষয়ে জানতে পেরেছি যারা 200টি চাকরির আবেদন করলেও ডাক পেয়েছেন মাত্র 2-3টি জায়গা থেকে, কখনো কখনো কারো কাছ থেকেই ডাক আসেনি। ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকে যুক্তরাষ্ট্রে প্রতি মাসে গড়ে 26,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। কর্মসংস্থান তৈরির এই হার জো বাইডেনের মেয়াদের শেষ বছরের তুলনায় 4/1 ট্রাম্প যে শুধু লাখ লাখ চাকরি সৃষ্টিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন সেটাই নয়, সাধারণ মার্কিন শ্রমিকদের জন্য আরও খারাপ খবর হল তিনি ক্ষমতায় নেওয়ার পর থেকে। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট সংবাদে। আল্লাহ হাফেজ।